ফের তারল্য সংকট দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। দৈনিক হাতবদল হচ্ছে না ৫০০ কোটি টাকার শেয়ারও। পাশাপাশি অব্যাহত দরপতনে ১৭ কর্মদিবসেই বাজার মূলধন কমেছে ৬,০০০ কোটি টাকা। যদিও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি বলছে, বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া ৩,০০০ কোটি টাকার তহবিল থেকে বাজারে বিনিয়োগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত দেখুন ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। দরপতন ঠেকানো যাচ্ছে না দেশের পুঁজিবাজারে, কাটছে না অস্বস্তি। টানা পতনে পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা, অনেকে ছাড়ছেন বাজার। নতুন করে যোগ হয়েছে তারল্য সংকট। আইসিবির ৩,০০০ কোটি টাকার তহবিলের ২০০ কোটি টাকা এরই মধ্যে বিনিয়োগ হয়েছে বাজারে। বাকি অর্থও আছে প্রক্রিয়াধীন। তবে নতুন এই বিনিয়োগের খবরে লেনদেনের খরা কাটবে এমন প্রত্যাশা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, চলতি ডিসেম্বর মাসে ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে মাত্র ২ দিন। এর মধ্যে গেল মঙ্গলবার ৫ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখেছে দেশের প্রধান শেয়ার বাজার। তবে আইসিবি বলছে, ইতিমধ্যেই পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির চেয়ারম্যান বলছেন, উচ্চ সুদ হারের কারণে পুঁজিবাজার ছেড়ে বিনিয়োগের জন্য অর্থনীতির অন্যান্য খাত বেছে নিচ্ছেন অনেক বিনিয়োগকারী। আইসিবি যেদিন থেকে ফান্ড অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টে এসেছে, তার পরদিন থেকে আমরা শুরু করছি কেনা। এবং আইসিবি বিক্রি করতেছে না, সবই কিনতেছে। অলরেডি ধরো তোমার যদি ডেইলি ৩০ থেকে ৪০ কোটি টাকার খরচ যদি করে, তাহলে কতদিন হচ্ছে দেখো। আইসিবি তো যতটা তার সম্পদ আছে, মিগার রিসোর্স, এটা নিয়ে তো চেষ্টা করতেছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, তুলনামূলকভাবে বাজার অবমূল্যায়িত থাকায় বিনিয়োগের সুযোগ এখন বেশি। সংস্থাটির মুখপাত্রের প্রত্যাশা, শিগগিরই সুদিন ফিরবে শেয়ার বাজারে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, তাদের দিক থেকেও কিছুটা নতুন ইনভেস্টমেন্টে আসবে, নতুন ফান্ড ইনজেক্ট হবে। পাশাপাশি আইসিবি যে সরকারের থেকে সাবসিডাইজ রেটে যে বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ডটা পেয়েছে, সেখান থেকে কিছু ফান্ড ইনজেক্ট হবে পুঁজিবাজার। তো সার্বিকভাবে আমরা মনে করি যে আগামীতে ডিমান্ড সাইড কিছুটা স্ট্রং থাকবে। এদিকে আগস্টের পর আবারও কমতে শুরু করেছে বিদেশি বিনিয়োগ। গেল ৩ মাসে বিদেশিরা হাতবদল করেছেন মাত্র ৮৬০ কোটি টাকার শেয়ার। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।